করে চিন্তা করে এই অ্যান্সার বের করলেন। যার যেদিন প্যাকআপ হচ্ছে সে আসলে কান্না করছে বা সে আপসেট হয়ে যাচ্ছে, যা আল্লাহ সেট ছেড়ে চলে যাচ্ছি বা কাজটা আমরা আর করতে পারছি না বা এই ক্যারেক্টারটা প্লে করতে পারছি না বা 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইটস সাচ এন ইন্টারেস্টিং প্লট যে এই গল্পটার উপর আমরা কাজ করেছি। ইউজুয়ালি আমি বলবো যে সবাই আমরা বলি কাজে গেলে যেটা নতুন কোনো গল্প, ডিফারেন্ট কিছু, এটা সবাই একটা কমন ডায়লগ থাকে, বাট সেটা আমি বলবো না। বাট আপনারা যখন আসলে দেখবেন অন স্ক্রিন আপনারা নিজেরাই বুঝবেন যে এইরকম প্লটে আমাদের দেশে অন্তত এরকম প্লটে কোনো কাজ করা হয়নি। হয়তো মেকিংয়ের স্টাইল এক একজনের এক এক রকম থাকে, ডিফারেন্ট থাকে। ওনার মেকিংয়ের স্টাইল নিয়ে আমরা সবাই জানি, হি ইজ অ্যান এক্সেলেন্ট মেকার। বাট গল্পেরও যেই টুইস্টগুলো বা প্রতিটা ক্যারেক্টারের যেই জায়গাগুলো, প্রতিটা জায়গা খুব ইন্টারেস্টিং। এবং আমি বলবো আমাদের এই গল্পের মেইন জিনিস, যেটা মেইন জায়গাটা হচ্ছে অ্যাক্টিং। এই গল্পের প্রতিটা ক্যারেক্টারই জান লাগিয়ে কাজ করেছে, যেটা আমি যতদিন কাজ করেছি আমি সামনে থেকে যেটা দেখেছি, প্রতিটা অ্যাক্টর তাদের 100% দিয়েছে। এবং শুটিংয়ের আগে আমরা কনস্ট্যান্ট রিহার্সাল করেছি এবং সাদ উনি অ্যাজ এ ডিরেক্টর খুবই কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ। উনি কিন্তু প্রতিনিয়ত আর্টিস্টদের সাথে ডিসকাস করেন এবং প্রপার ব্রিফিং দেয় যে আমরা আসলে কী করতে চাচ্ছি, বা ডিসকাস করা যে আমি কমফোর্টেবল কিনা বা সব কিছু মিলিয়ে। এবং সবার সবচেয়ে মেইন আমাদের এই ছবির গল্পই হচ্ছে অ্যাক্টিং। তো প্রতিটা ক্যারেক্টারের অ্যাক্টিংয়ের জায়গাটাতে আমরা অনেক বেশি এমফাসাইজ করেছি এবং সেটা শুটিংয়ের টাইমেও আমরা বলবো যে আমাদের ফুল কনসেন্ট্রেশন সব কিছু এটার ভেতরেই ছিল। কারণ হচ্ছে আমরা সবাই সামহাও এই গল্পে হুকড ছিলাম, যে আমরা সবাই মানে ইকুয়ালি ইনভেস্টেড ছিলাম এই গল্পে এবং কাজের জায়গা থেকে। সো এতদিন পরে আমাদের কাজটা আসলে আসছে, আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করেছি। সো এখন আমরা শুধু এক্সপেক্ট করতে পারি যে আমাদের দর্শক যাদের জন্য আসলে বানানো, তারা যেন কাজটাকে বোঝে এবং কাজের যে ডেপথটা রয়েছে। এন্টারটেনমেন্টের জন্য তো আমরা সবাই আসলে কাজ দেখি, সেটা তো নিঃসন্দেহে, কিন্তু এন্টারটেনমেন্টের সাথে যদি কিছুটা হলেও একটা মেসেজ ক্যারি করে, বা আসলে আমরা লাইফে কখন কি ক্রাইসিস দিয়ে যাই কেউ জানে না। ইভেন কোভিডের সময় আমরা কেউ তো প্রিপেয়ার্ড ছিলাম না, কেউ জানতামও না এরকম কোনো একটা কিছু আসবে, কেউ জানতাম না। হঠাৎ আসার পরে আমরা আসলে সেটা নিয়ে স্ট্রাগল করেছি এবং সেখান থেকে আমরা আসলে উঠে এসেছি। সো ইউ নেভার নো। সো এরকমই একটা প্যান্ডামিক বা এরকম একটা ক্রাইসিসের টাইমের গল্প। সো এটা পুরোপুরি ইমাজিনেশন আমি বলবো না, বা এটা যে জীবনে হতেও পারবে না সেটাও না, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং। ওনার যে এই থটটা আসছে এবং উনি যেভাবে লিখেছেন গল্পটা এবং ফাইনালি যেখানে যে দাঁড়াচ্ছে, এটা আসলে আমরা যদি মুখে বলি এটা জাস্টিফাই হবে না। সো আপনাদের অ্যাকচুয়ালি দেখতে হবে এবং ওয়েট করতে হবে। এবং আমার ক্যারেক্টার নিয়ে যদি বলতে হয়, সেটা নিয়ে এখনই কিছু বলতে পারি। ক্যারেক্টারের নাম ইউকি, এবং এই ক্যারেক্টারটা আসলে কোথায় যে প্লে করছে বা কোথায় আসলে এটার টার্নিং পয়েন্ট আসছে, এগুলো সব জন্য আসলে আপনাদেরকে ওয়েট করতে হবে দেখার। ইটস আ ওয়ান্ডারফুল ফিলিং এবং আমরা সবাই ভীষণ প্রাউড। বাট এখানে মেইন ক্রেডিট যদি দিতে হয় তাহলে সেটা আমাদের ডিরেক্টরকে দিতে হবে এবং বাকি যারা রয়েছেন ক্যামেরার পেছনে এবং ওনার যে টোটাল টিমটা, এন্টায়ার টিমের আসলে এটা ক্রেডিট। বিকজ শুধু আর্টিস্টদের কথা বললে হবে না, এন্টায়ার টিম যারা আসলে এটার পেছনে মানে বিহাইন্ড দ্য স্টোরি আসলে যারা কাজ করে তাদের পরিশ্রমটা অনেক বেশি। এবং ওনার টিমের এখানে যারা আছে আমি বলবো এরা প্রতিটা মানুষ ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। আমি নিজে সেটে যেয়ে দেখেছি যে মানে সকাল হওয়ার আগে থেকে ওনারা যেই পরিমাণে মানে কি বলবো কাজে লেগে যায় এবং যতটুকু হার্ড ওয়ার্ক করে লেট নাইট পর্যন্ত, ইটস কমেন্ডেবল। এবং ওনাদের পরিশ্রমের কারণে হয়তো আজকে আমাদের কাজ বিশ্বের অন্য একটা দেশে প্রদর্শন করা হবে এবং এটা আমাদের জন্য গর্বের বিষয় এবং আমাদের সবার জন্য আমি বলবো এটা একটা গর্বের বিষয়। যে শুটিং থেকে যখন আমরা ফিরে আসছি, বিকজ এক একজনের এক এক টাইমে প্যাক আপ হচ্ছে, তো আমরা যেখানে শুটিং করেছি সেটা জায়গাটা হয়তো এখন আমরা বলতে পারবো না লোকেশনটা, বাট দূরে কোথাও ছিল। তো ওখান থেকে যখন শুটিং করে আমরা প্যাক আপ হয়ে যেদিন যে ফেরত যাচ্ছে, আমি দেখতাম যে যার যেদিন প্যাক আপ হচ্ছে সে আসলে কান্না করছে বা সে আপসেট হয়ে যাচ্ছে, যা আল্লাহ সেট ছেড়ে চলে যাচ্ছি বা কাজটা আমরা আর করতে পারছি না বা এই ক্যারেক্টারটা প্লে করতে পারছি না, বা সবার সাথে যে বন্ডিংটা ছিল একই সাথে থেকে একই সাথে আমরা কাজটা করেছি। তো দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল টাইম। ওই টাইমটা আমরা মিস করি এবং আজকে আবার অনেকদিন পরে সবার সাথে দেখা হচ্ছে, সো ভালো লাগছে।